সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট গোলামারী খুলনা কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি। বিষয় হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাক্ট নিয়ে। আমাদের আজকের অধ্যায় অষ্টম অধ্যায়ে সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করা হবে। তাছাড়া আমাদের V3 = V1 × 1 + 3k + k² এবং দুটি গাণিতিক বিষয় সমস্যাগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা এখনই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। তো প্রথমে আমি যেটি করব, V3 = V1 1 + 3k + k² এই বিষয়টি প্রমাণ করে তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী, আমরা শুরু করতে পারি। আমি একটি প্রথমে চিত্র আঁকাবো, তোমরা সুন্দর করে এই চিত্রটি খাতায় এখনই এঁকে ফেলবো। আমরা ইনসুলেটর এবং আর্ক পরিবাহীর মধ্যে যে এই চিত্রটি আঁকাচ্ছি, একে আমরা বলছি সেলফ ক্যাপাসিটেন্স, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। তারপর আমরা যদি করব আরেকটি C1 এবং এখানে একটা বিন্দু নিই, এই বিন্দু, এখানে শান্ট ক্যাপাসিটেন্স C1, এখানে আরেকটি ক্যাপাসিটেন্স সেলফ ক্যাপাসিটেন্স C, বিন্দু হচ্ছে B বিন্দু, এখানে C1, সেলফ বা নিজস্ব ক্যাপাসিটেন্স C, এখানে C1, এখন এখানে বিন্দু হচ্ছে C, এই হচ্ছে আমার R। তো প্রথমে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে যে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত যে ভোল্টেজটা তাকে আমরা V1 দ্বারা ডিনোট করব। তারপর B বিন্দুতে যেটি আছে তাকে V2 দ্বারা আমরা ডিনোট করব। তারপর এই পর্যন্ত যেটি আছে তাকে আমরা V3 দ্বারা ডিনোট করলাম। এখন যে বিষয়টি করব সেটি হচ্ছে যে পুরোটাকে আমরা V দ্বারা ডিনোট করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে আগাবো। তো প্রথমে যেটি করব সেটি হচ্ছে, প্রথমে আমরা ধরি যে আমরা এটাকে বলছি কি শান্ট ক্যাপাসিটেন্স। ধরি শান্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, আমরা তো সকলেই জানি শান্ট মানে কি প্যারালাল, অর্থাৎ এই ক্যাপাসিটেন্সের যে মানটা এটা প্যারালালে কি করা হয়েছে, সংযোগ করা হয়েছে, তাই একে আমরা বলতেছি কি শান্ট ক্যাপাসিটেন্স। C1 আমাদের যে ডিস্ক আছে সেই ডিস্ক স্ট্রিং বা মালা বলা হয় ইনসুলেটরে, আমরা সকলে জানি। তার কে এর গুণিতক নিজস্ব বা সেলফ বলা হয়
ক্যাপাসিট্যান্স সি এর সমান। অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে যে কি বলছি, C1 কে এর নিজস্ব ক্যাপাসিট্যান্স সি এর সমান, গুণিতক সমান। অর্থাৎ C1 সমান লিখতে পারি KC, বা এখান থেকে K এর মান আমরা কি পাচ্ছি C1/C। এখন আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে যে মনে করি লাইনের ভোল্টেজ, অর্থাৎ কি, অর্থাৎ আমরা যদি লিখতে চাই যে লাইন ও আর্থের মধ্যে ভোল্টেজ হচ্ছে V। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে যে এই যে ডিস্ক এবং এর মধ্যবর্তী যে প্রত্যেকটি বিপরীত ভোল্টেজটা V1, V2 এবং V3 টাওয়ার এবং বা আমরা এখানে কি বলতে পারি, পরিবাহী ও আর্থের মধ্যে বিপরীত ভোল্টেজ যথাক্রমে আমরা কিন্তু প্রমাণ করছি যে V3 V1 1 + 3K + K স্কয়ার। এটা কেন, যে 3 ইউনিট বিশিষ্ট যদি আমার ডিস্ক থাকে ইনসুলেটরে, তাহলে আমরা এই যে V3 নিকটবর্তী ভোল্টেজ পাবো সেটা হচ্ছে যে V3 V1 1 + 3K + K স্কয়ার। তো আমরা এখন ভোল্টেজ যথাক্রমে কি লিখতে পারি, V1 V2 V3। মূলত এইটুকু হচ্ছে আমাদের প্রথমে লেখা ছিল। তো আমরা এইটুকু লিখলাম। এখন আমি আশা করি আমি লেখার সাথে সাথে তোমরা লিখে ফেলছো। তারপর আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য। সেটা হচ্ছে কি, ধরি শান্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে কি আমাদের C1, K এর গুণিতক নিজস্ব সেল ক্যাপাসিট্যান্স অর্থাৎ C এর সমান। তাহলে অর্থাৎ C1 কি পাবো, C1 KC বা K C1/C। মনে করি লাইনের ভোল্টেজ অর্থাৎ পুরাটা লাইন টু অর্থাৎ আর্থের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে V, এবং টাওয়ার বা পরিবাহী ও আর্থের মধ্যে বিপরীত ভোল্টেজ যথাক্রমে হচ্ছে কি V1 V2 V3। তো শিক্ষার্থী আমি একে মুছে দিচ্ছি। এখন আমরা সকলেই একটি সূত্র জানি, সেটা হচ্ছে কি KCL, কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট ল কি তোমরা অনেক আগে দ্বিতীয় পর্বে শিখে আসছো, এখন মনে আছে কিনা সেটা আমি একটু আলোচনা করি। অর্থাৎ KCL, কারশফ কারেন্ট ল। আমি মনে করলাম এই একটা বিন্দু বা নোড, এইখানে ইনকামিং সমান আউটগোয়িং। অর্থাৎ আমি যদি এখানে ইনকামিং এই বিন্দুতে মনে করি I1, এর আউটগোয়িং যদি মনে করি I2 এবং I3, তাহলে আমরা কি পাবো, I1 ইনকামিং সমান আউটগোয়িং। অর্থাৎ এখানে আসছে I1 আর আউটগোয়িং কি I2 আর I3 কি আউটগোয়িং। তো আমরা এই যে নোডটা এখানে আমরা কারেন্টটা আমরা দেখব যে কোথায় কি কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে হচ্ছে যে আমার I1 কারেন্ট
এইখানে হচ্ছে আমার বড় হাতের I1, এখানে বড় হাতের I2, এখানে বড় হাতের I3, এখানে I2, এখানে I3। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি এই নোড এ বিন্দুতে আমার কারেন্ট আসতেছে কে, আর ইনকামিং কোনটা, আউটগোয়িং কোনটা। আমরা একটু লিখে নিই যে নোড এ তে KCL প্রয়োগ করি। তো শিক্ষার্থী, তোমরা খেয়াল করো এইখানে এ বিন্দুতে শুধুমাত্র ইনকামিং কারেন্ট কোনটা, I2, অর্থাৎ এই বিন্দুতে আসছে, তাহলে এখান থেকে নির্গত হচ্ছে আউটগোয়িং কারেন্ট কোনটা, এই ছোট হাতের I1 আর এই বড় হাতের I1। তাহলে আমরা কি লিখতে পারি, I2 সমান আমরা লিখতে পারি I1 ছোট হাতের I1। তখন শিক্ষার্থী আমরা একটা বিষয় জানি, সেটি হচ্ছে যে সকলে জানি যে V IR। এটা কিসের সূত্র মনে আছে? এটা হচ্ছে ওহমের সূত্র, অর্থাৎ V IR। এখান থেকে যদি আমরা IX চিন্তা করি ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে, তাহলে আমি কি লিখতে পারি, C। আমরা এটি লিখলাম, বা I আমরা কি পাবো, V/XC। আমরা সকলেই জানি XC টা কি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো XC যদি আমরা জানি কি 1/2/FC, তো এখানে 2 এর জন্য যে মানটা আসবে সেটা হচ্ছে ওমেগা, আর এখানে কি C। তাহলে আমরা XC এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে XC আছে আমি পরবর্তী লাইনে দেখাচ্ছি যে V/1/ωc। তাহলে এই ওমেগা C টাকে আমরা কি করতে পারি, উপরে লিখতে পারি, গুণ করে উল্টিয়ে দিয়ে V/ωc। তাহলে একই ভাবে যদি আমরা এখানে I1 এর জন্য এটা পাই, তাহলে এই যে I1, তাহলে এর সাথে আমরা কি গুণ করছিলাম, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থেকে C। তাহলে এখানে I1 এর জন্য আমরা কি পাবো, একই ভাবে I1 এর ক্ষেত্রে যেখানে এটা আছে সেইখানে শুধুমাত্র এই C1 টা পাবো, অর্থাৎ I1 এর জন্য আমরা পাবো কি V/C1। তো এই শিক্ষার্থী আমরা বুঝতে পারছি যে I2 এর পরিবর্তে আমরা কি লিখব এখন, V/C। তাহলে আমরা এখানে লিখি যে I2 বা V/C। তাহলে I1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাহলে I2 মানে এখানে তাহলে কারেন্টটা কি আছে আমার, ভোল্টেজটা V2। তাহলে I1 এর ক্ষেত্রে আমরা কি পাবো, V1/ωc প্লাস এই যে I1 এর ক্ষেত্রে আমরা কি পাবো, V1/ωc1। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটি করব সেটা হচ্ছে যে বা V2ωc লিখলাম, V1ωc। এখন আমরা তো V1ωc, C1 আমরা প্রথমে দেখছিলাম, সেটি কি লিখছিলাম মনে আছে, K C1/C। ওদের C1 আমরা লিখতে পারি কি KC। তাহলে এই C1 এর পরিবর্তে আমরা কি লিখব, KC। তাহলে V1ωKC। বা দেখো খেয়াল করো, এখানে ωc আছে, এখানেও ωc আছে। আমি বিষয়টা এইভাবে যদি আমরা লিখতে চাই যে V2ωc, V1ωc আমরা যদি কমন নিই, তাহলে আমরা এখানে কি পাবো, 1 + K। খেয়াল করো এই ωc এবং ωc যদি সমানের বামে এবং ডানে একই সংখ্যা থাকে, একই মান থাকে, তাহলে আমরা সেটা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে আমরা এই ωc আর ωc টা কি দিলাম, বাদ দিয়ে দিলাম, যেহেতু আমার দুই পাশে একই জিনিস, সমান জিনিস। তাহলে ওটা আমরা কি লিখতে পারি, এখানে V2 V1 1 + K। এটি হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন শিক্ষার্থীরা আমরা
এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করছি। এখন আমরা এই যে নোড বি আছে এই বি বিন্দুতে আমরা কেসিএল প্রয়োগ করব। তাহলে কি নোড বি তে কেসিএল প্রয়োগ করে নোড বি তে কেসিএল প্রয়োগ করে পাই আমরা কি পাবো বি নোডে শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো ইনকামিং কোনটা হচ্ছে এখানে i3 আর আউটগোয়িং কি হচ্ছে এই i2 এবং এই i2 তাহলে আমরা কি লিখতে পারি i3 ইকুয়াল টু বহাতে i2 প্লাস i2 বা এখানে আমরা আগে জেনেছি যে i ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো b ওমেগা c এখন যদি আমরা i2 এর ক্ষেত্রে লিখতে চাই তাহলে আমরা এখানে কি লিখব বা i3 লিখতে চাই তাহলে i3 তে আমরা ভোল্টেজটা কি পাচ্ছি v3 তাহলে আমরা এখানে কি লিখব v3 আর ওমেগা c আমরা লিখব কিভাবে পাইছি আমি দেখিয়েছি তাহলে v3 ওমেগা c আর এখানে চাইলে আমরা কি লিখব v2 ওমেগা c আর এই যে i2 এর পরিবর্তে আমরা যদি লিখব সেটা হচ্ছে v1 ওমেগা c এই i2 এর দেখো খেয়াল করো i2 মানে আমরা কি লিখতে পারি v1 প্লাস এই যে v1 এবং v2 v1 প্লাস v2 ওমেগা c1 বা v3 ওমেগা c v2 ওমেগা c v1 প্লাস v2 ওমেগা c মানে c মান সমান আমরা কি লিখতে পারি kc তাহলে ওমেগা kc এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে খেয়াল করো এই সাইড v2 ওমেগা c আমরা কমন নিব তাহলে আমরা কি পাবো খেয়াল করো বা v3 সমান আমরা পাচ্ছি v2 v1 প্লাস v2 k তাই তো ওমেগা c যদি আমরা কমন নিই তাহলে কি পাবো v2 v1 প্লাস v2 k এই শিক্ষার্থীদের আশা করি তোমরা এটুকু বুঝিয়ে দিয়েছো আমি এটা যে তোমার একটা সম্পূর্ণ পেয়ে গেছি আমরা এখান থেকে লিখব যে পরবর্তী লাইনটা v2 এর মান আমরা পেয়েছি আমরা এই v2 এর মানটা আমরা এই পাশে লিখে রাখি যে v2 এর মান কি পেয়েছি v2 1 v1 1 k এখন এটা হচ্ছে সমীকরণ আমার 1 বা আমি এখান থেকে লিখছি বা v3 লিখলাম এই সাইডে খেয়াল করো আমরা k এর সাথে কি গুণ আছে kv1 আমরা প্রথমে লিখে ফেলি kv1 এখানে v2 আছে এখানে কি আছে আমার v2 আছে তাহলে আমরা অবশ্যই কি লিখতে পারি প্লাস যেহেতু একসাথে আছে তাহলে আমরা লিখতে পারি কি kv1 kv2 আর কি v2 তাহলে আমরা এখানে লিখতে পারবো কি k যদি আমরা এভাবে একবারই কমন নিই এখান থেকে তাহলে কি 1 প্লাস kv2 তাই তো তাহলে আমরা এই লাইনটি যদি একবার গুণ করে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে প্রথমে আমরা কি করব v2 লিখলাম তারপরে kv1 প্লাস kv2 ওকে বা v3 ইকুয়াল টু kv1 টাকে আমি সামনে লিখলাম তারপর এখানে এই যে v2 আছে এই v2 টা আমরা কমন নিলাম এখান থেকে তাহলে কি লিখতে পারি 1 প্লাস k বা v3 kv1 আমরা প্রথমে v2 এর মান দিয়েছিলাম v1 1 প্লাস k তাহলে v2 এর জায়গায় আমি কি বসাবো v1 1 প্লাস k আর আমার এই পাশে তো 1 প্লাস k আছে গুণ আকারে তাহলে 1 প্লাস k এখানে লিখলাম বা v3 ইকুয়াল টু যেটি পাবো খেয়াল করো kv1 প্লাস v1 1 প্লাস k এর হোল স্কয়ার এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে যে বা v3 ইকুয়াল টু আমরা এখান থেকে v1 টা কমন নিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি
কে প্লাস 1 প্লাস কে এর হোল স্কয়ার বা v3 ইকুয়াল টু আমরা কি পাবো v1 কে রাখলাম আমরা a প্লাস b হোল স্কয়ারে সূত্রটি বসাবো তাহলে a স্কয়ার মানে 1 এর স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a মানে 1 b মানে k প্লাস b স্কয়ার মানে কি এখানে আমরা পাবো k স্কয়ার। খেয়াল করো আমরা v3 এর মানটা পেয়ে গেলাম যে v1 1 প্লাস 2k আর একটা k তাহলে হচ্ছে 3k প্লাস k স্কয়ার। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ বলা হচ্ছে যে 3 ইউনিট বিশিষ্ট v3 ইকুয়াল টু v1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার এটি আমরা কি করলাম প্রমাণ করলাম। এটি হচ্ছে আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা গাণিতিক সমস্যাগুলি করার ক্ষেত্রে আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি আমি আগে তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে স্ট্রিং দক্ষতা। স্ট্রিং দক্ষতা বলতে আমরা কি বুঝি? স্ট্রিং দক্ষতা বলতে আমরা সহজে যে জিনিসটি বুঝবো সেটি আমি তোমাদের প্রথমে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমি একটু স্ট্রিং দক্ষতা পরে আলোচনা করছি। আগে তোমরা কি এই জিনিসটা v3 ইকুয়াল টু v1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার এই প্রমাণটি খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝছো। এখন হচ্ছে যে গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা বলতে আমরা উদাহরণ 1 নিয়ে আলোচনা করছি। উদাহরণ 1, উদাহরণ 1 এ আমাদের যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে যে একটি তিরিশ কেভি ওভারহেড লাইনে তিনটি ইনসুলেটর ডিস্ক সংযুক্ত আছে। এখন আমরা যে বিষয়টি দেখব এটা স্ট্রিং সংযুক্ত আছে। আমরা ডিস্ক বলতে পারি বা স্ট্রিং বলতে মানে অর্থাৎ স্ট্রিং মানে হচ্ছে মালা সংযুক্ত আছে। এখন প্রতিটি ইনসুলেটরে পিন ও আর্থের মধ্যে পিন ও আর্থের মধ্যে যে ক্যাপাসিটেন্স আছে ক্যাপাসিটেন্স ইনসুলেটরের নিজস্ব ক্যাপাসিটেন্সের নিজস্ব ক্যাপাসিটেন্স এর শতকরা 11 ভাগ। তাহলে বের করতে হবে ডিস্ট্রিবিউশন ভোল্টেজ এর মান কত হবে ইনসুলেটরের ডিস্ট্রিবিউশন
ভোল্টেজ কত ও 2 নম্বরে স্ট্রিং দক্ষতা কত হবে, স্ট্রিং দক্ষতা কত। শিক্ষার্থী আমরা এখানে যে মানটা দেওয়া আছে কে এর মানটা আমরা এখান থেকে বের করব। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কে কি মান দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। এখানে 33 কেবি এর মান দেওয়া আছে, তার মধ্যে আমরা এখানে একটু লিখে দিই। এখানে আমরা অবশ্যই এই চিত্রটি আঁকাবো, প্রত্যেকটা অঙ্কে আমার যদি সময় থাকে তাহলে এই চিত্রটা আঁকালে ভালো হয়। এখানে কি কি মান দেওয়া আছে, VL অর্থাৎ 30 কেবি। এখান থেকে আমরা বি এর মান বের করব 30/√3 এটা কেবি সমান আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে 30/√3 আমরা পাবো হচ্ছে, আচ্ছা এখানে মানটা 33 কেবিতেও করা যাবে, মানটা আমরা 30 কেবিতেও হবে 33 দিয়েও হবে, 33 কেবি দিই, মানটা নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো মান দিয়ে করা যাবে। তো 33 ভাগ হচ্ছে আমরা যদি √3 দিই তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে যে 19.05 কেবি। এবং কে এর মানটা আমাদের দেওয়া আছে, বলছে যে শতকরা 11 ভাগ, কে ঘটনা কি পাবো, 100 ভাগে 11, যার মানে হচ্ছে যে 0.11। তো এই মানগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা বের করতে হবে ইনসুলেটরের ভোল্টেজ গুলো কি কি মান, অর্থাৎ V1 V2 V3, অর্থাৎ এই V1 V2 এবং V3 এর মানটা বের করতে হবে। তো আমরা জানি কি সমাধানে যাই, আমি একটু সুবিধার্থে আমি কয়েকটা ভাগে ভাগ করতেছি সমাধানের জন্য, যাতে একই জায়গায় আমরা করতে পারি। এইভাবে আমি একটু ভাগ করে দিলাম, তবে এখানে একটু লিখবো এইভাবে অঙ্কটা একই জায়গায় যাতে আমি ধরে দিতে পারি। তাহলে আমরা জানি কি V ইকুয়াল টু, আমরা সূত্রটা আগেই লিখে নিই, সেটি হচ্ছে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। V ইকুয়াল টু 1 V1 1 প্লাস k, নাম্বার 2 হচ্ছে V3 ইকুয়াল টু V1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার, আর দক্ষতা ইকুয়াল টু n into V by V3 into 100। তাহলে V2 কত পাই কি পাচ্ছি, V2 V1 into 1 plus k, তাহলে V1 1 plus k এর মান কত 0.11, তাহলে এর সাথে যদি যোগ করে তাহলে কত পাবো 1.1, তার সাথে V1 গুণ করলে কত পাচ্ছি 1.11 V1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে V2 এর আমরা মান পেয়ে গেলাম, এখন V3 এর মানটা বের করব। কিভাবে বের করব, V3 ইকুয়াল আমরা জানি অন করে দেখিয়েছি, সেটা হচ্ছে যে V1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। তো এখানে বা V3 তাহলে V1 1 প্লাস 3 ইনটু মানটা আমরা কত পাইছি, k এর মানটা 0.11 গুণ 0.11 এর স্কয়ার। আমরা এটি একবারই করতে পারি ক্যালকুলেটর, সেটা হচ্ছে যে 1 প্লাস 3 ইনটু 0.11 যোগ 0.11 এর স্কয়ার, 1.3421 পেয়েছি, 1.3421 V1। আমরা এখানে V2 এর মান পেলাম, V3 এর মান পেলাম, V1 এর মান আমরা এখান থেকে বের করব। কিভাবে বের করব, তাহলে আমরা এখানে কি করি, যে আমরা তো জানি যে V এর একটা মান পেয়েছি তাই না, তা V ইকুয়াল টু আমরা কি জানি V1 প্লাস V2 প্লাস V3। একটু খেয়াল করো, V ইকুয়াল টু কি লিখতে পারি V1 V2 প্লাস V3। তাহলে এখান থেকে আমরা V এর মান আমরা পেয়েছি, খেয়াল করো V এর মান কত পেয়েছি আমরা 19.05 কেবি। তাহলে 19.05 ইকুয়াল টু
V1 প্লাস V2 এর মান কত পেয়েছি 1.11 V1 প্লাস এখানে মানটা পেয়েছি 1.3421 1.3421 V1 বা 19.05। তাহলে আমরা এই যে V1 কমন নিলে আমরা কি পাচ্ছি খেয়াল করে তো একটু তোমাদের সুবিধার্থে আমি একটু একটা লাইন বেশি করতেছি V1 1 প্লাস 1.11 প্লাস 1.3421 বা 19.05 এখান থেকে দেখো তো V1 এর মানটা যোগ করি তাহলে কত পাচ্ছি 1 প্লাস 1.11 যোগ 1.3421 3.4521 V1 এখান থেকে আমরা V এর মানটা বের করব বা V1 যেটা পাবো 19.05 বাই 3.4521 ভাগ করলে যেটা আসবে 19.05 ভাগ হচ্ছে 3.4521 3.4521 আমরা পাবো 5.52 ভোল্ট 5.52 ভোল্ট। আমরা কিন্তু একটি মান পেয়ে গেছি আমার বের করতে বলেছিল যে ডিস্ট্রিবিউশন যে ভোল্টেজ গুলো ইনসুলেটরে এইগুলো তাহলে প্রথমে আমরা হচ্ছে V1 এর মান পেয়ে গেলাম এবং V2 এর মান আমাদের খেয়াল আছে যে V2 ভোল্টেজ আমরা কি কত পেয়েছি এখানে শুধু মানটা বসিয়ে দেব V2 ভোল্ট আমরা 1.11 V1 তাহলে V1 এর মান আমরা কত পেয়েছি 5.52 তাহলে এখানে যদি মানটা বসাই 1.11 গুণ 5.52 তাহলে কত পাচ্ছি 1.11 গুণ 5.52 6.13 কেভি। আমরা প্রত্যেকটা মান আমরা কিসে পাবো কিলো ভোল্টে পাবো কেভি। একইভাবে আমরা এইখানে মানটা বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি ওদের 5.52 অর্থাৎ 1.3421 গুণ 5.52 তাহলে কত পাচ্ছি আমরা 1.3421 গুণ 5.52 7.41 যে মানটি পাচ্ছি সেটা হচ্ছে 7.41 কেভি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমার কিন্তু ইনসুলেটরের ডিস্ট্রিবিউশন ভোল্টেজ বের করা কমপ্লিট। এখন আমরা শুধু বের করব স্ট্রিং দক্ষতা আর স্ট্রিং দক্ষতার সূত্র আমি লিখে দিয়েছি এই দক্ষতা NV বাই V3 * 100। তো প্রিয় শিক্ষার্থী আমি আমার যে মানটি দেওয়া ছিল আমি এইখান থেকে এই মানটা এইখানে আমরা স্ট্রিং দক্ষতা বের করি। আমরা V3 এর মান জানি 7.41 V এর মান জানি 19.05 কেভি n এর মান জানি যে আমরা কয়টা ইনসুলেটর ব্যবহার করছি তিনটা তাহলে আমরা এখানে 3 দ্বারা গুণ হবে n = কত হবে 3। আমরা এখন স্ট্রিং দক্ষতা বের করব 6 নম্বরে স্ট্রিং দক্ষতা এটা এখন আমরা কি পাবো NV3 বাই NV বাই V3 into 100। তাহলে আমরা এখানে যে বিষয়টি হবে সেটা হচ্ছে যে V বাই NV3 V বাই NV3 অর্থাৎ আমাদের V এর মানটা দেওয়া আছে সেটি হচ্ছে কি 19.05 n এর মান আমরা কত জানি 3 V3 এর মানটা আমরা কত পেলাম 7.41 তাহলে আমরা কত পাচ্ছি
19.05 ভাগ 3 ইনটু 7.41। এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পাবো 85.69। এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 85.69। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের গাণিতিক সমস্যাগুলো এবং প্রমাণ। আশা করি তোমরা এই ম্যাথটি আমি করিয়েছি এটি তোমরা বুঝতে পারছো। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেটি হচ্ছে আমাদের CSS SPTI, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই ক্লাসটি সবাই দেখতে পারে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।